এবার ইনস্টিটিউটে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল পাটুলির এক যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। মোট 40 লক্ষ টাকার বেশি প্রতারণার অভিযোগ উঠেছে ওই নেতা ও তার দলবলের বিরুদ্ধে। আমরা যে তৃণমূল যুব নেতার কথা বলছি তার নাম শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। পাটুলির 100 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব নেতা এই শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, পাটুলির বৈষ্ণবঘাটা এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ নামের একটি ভুয়ো সংস্থা খুলে চাকরি দেওয়ার নাম করে ছাত্রদের থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছে। এই চক্রের মূল ষড়যন্ত্রকারী হিসেবে উঠে এসেছে এই তৃণমূল যুব নেতার নাম। হিমাচল প্রদেশের বাসিন্দা অভিযোগকারী যুবকের দাবি, এই প্রতারণা চক্রের 4 জনের মধ্যে একজনকে পাটুলি থানার পুলিশ গ্রেপ্তার করলেও আরও এক ষড়যন্ত্রকারী শুভজিৎ বন্দ্যোপাধ্যায় শাসক দলের নেতা হওয়ায় তাকে স্পর্শ করার স্পর্ধা দেখাচ্ছে না পুলিশ। সেই কারণেই অভিযোগ পেয়েও তাকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি অভিযোগকারীর। তৃণমূলের এই যুবনেতার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা চেয়ে ইতিমধ্যেই অভিযোগকারী যুবক কলকাতা পুলিশের সংশ্লিষ্ট এবং স্থানীয় ডিসিপির পাশাপাশি যুগ্ম কমিশনার ক্রাইম এবং কলকাতার নগরপালের কাছেও এই অভিযোগের প্রতিলিপি পাঠিয়েছেন। পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে হিমাচল প্রদেশের বাসিন্দা ওই যুবকের দাবি, 2018 সালে এই প্রতারণা চক্রে ফাঁদে পা দিয়ে চাকরির জন্য টাকা দিয়েছিল সে। আজও চাকরি মেলেনি। উল্টে সেই চাকরির বদলে দেওয়া টাকা চাইতে গেলে তাকে আটকে রাখা হয় এবং মারধর করা হয়। এমনকি টাকা চাইলে এখনো হুমকি মিলছে বলেও অভিযোগ ওই যুবকের। পাভিন কারানা নামে ওই অভিযোগকারী তৃণমূল নেতা শুভজিৎ ব্যানার্জির বিরুদ্ধে কি ভয়ঙ্কর অভিযোগ তুলছেন শুনুন। शुभजीत बनर्जी हैं, ये मतलब पार्टी के आदमी हैं। तो कौन सा पार्टी? इतना मेरे को नहीं पता है। रूलिंग पार्टी। अच्छा। इधर का जो भी पार्टी है उसकी पार्टी के आदमी हैं। इनको इसलिए इनके ऊपर एक्शन नहीं लिया जा रहा है। और ये जो 4 लोग रैकेट चला रहे हैं, ये मतलब बच्चों को फंसा रहे हैं। इसको ये आगे होना भी नहीं चाहिए। और कितने पैसे दिए हैं आप? मैंने टोटल 11.5 लाख दिया हुआ है। अच्छा, वो इंस्टीट्यूट में? हाँ। क्या बोल के पैसे लिए थे? मेरे को बोला था कि आपको जॉब दिलाएंगे मर्चेंट नेवी में, आपको प्लेसमेंट दिलाएंगे, पहले सर्टिफिकेशन करवाएंगे, उसके बाद जो छोटे छोटे कोर्स होते हैं वो सब करवा के उसके बाद ये हमको प्लेसमेंटशिप में प्लेसमेंट दिलाएंगे। लेकिन अभी तक कुछ नहीं हुआ। अच्छा, कितने साल हो गए आप पैसे दिए? 6 साल हो गए हैं। 2018 से मैं अच्छा, फंसा तो हूं। जब आप ये पैसा रिटर्न करने के लिए बोल रहे हैं तो आपको कौन धमकी दे रहा है? ये मतलब इधर से पूरा पार्टी से आ रहा है। क्या बोल रहा है आपको? बोल रहे हैं कि या तुम पैसा छोड़ के इधर से चले जाओ, नहीं तो तुम्हें जान से मार दिया जाएगा। ये बोल रहे हैं। और शुभजीत क्या बोल रहे हैं? मतलब वो तो मैं बता नहीं पाऊंगा ना उनसे क्या, मतलब नहीं, शुभजीत क्या डायरेक्टली नहीं बोल रहे ना। अच्छा, इनडायरेक्टली हो रहा है जो भी। अच्छा, वो आप ये चारों की टीम है मैम। अच्छा, जो मेन ब्रेन है वो है शुभजीत जी। अच्छा, और शुभजीत एक रूलिंग पार्टी का एक पोजीशन में है। ठीक, आपका नाम? मेरा नाम पाविन कराना। तो आप लोग डर में हैं? बिल्कुल जी। একবার ভাবুন, তৃণমূলের যুব নেতা, বড় নেতাও হয়নি এখনো, যুব নেতা, সেই যুব নেতা যদি এখন লাখ লাখ টাকার দুর্নীতি করে, তাহলে সে যখন বড় মাপের নেতা হবে তাহলে কত টাকার দুর্নীতি করবে সহজেই আন্দাজ করা যাচ্ছে। এমনিতেই তৃণমূলের নেতা নেত্রীরা দুর্নীতির দায়ে নেতা মন্ত্রী থেকে অনেকেই জেলে গিয়েছেন, আবার অনেকে বেলও পেয়েছেন। কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সঙ্গীন। আমার সহকর্মী রাজেশ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পাটুলি এলাকার যুব সভাপতি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ উঠছে লক্ষ লক্ষ টাকা প্রতারণার, যেটা অভিযোগ যে একটি ইনস্টিটিউট খুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে পাটুলি এলাকার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং হিমাচল প্রদেশের এক বাসিন্দা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এবং শাসক দল ঘনিষ্ঠ হওয়ায় বা শাসক দলের ছত্রছায়ায় থাকায় তার বিরুদ্ধে পুলিশ কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ইতিমধ্যে পাটুলি থানার দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী হিমাচল প্রদেশের বাসিন্দা, এবং তার যেটা অভিযোগ যে তারা 4 জন মিলে একটি র্যাকেট খুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করছে এবং লক্ষ লক্ষ টাকা ছাত্রদের থেকে নেওয়া হচ্ছে, এবং চাকরি পাওয়ার লোভে সেই প্রলোভনে পা দিয়ে একাধিক ছাত্র ইতিমধ্যেই প্রতারিত হয়েছে। তারা কয়েক লক্ষাধিক টাকা দিয়েছে সেই ইনস্টিটিউটের নামে, যদিও তারা কেউ চাকরি পাননি এবং
চাকরির না পাওয়ায় তারা নিজেদের টাকা ফেরত চায়, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এবং তাদের মধ্যে একজনকে অভিযোগকারীকে আটকে রাখা হয়, তাকে অপহরণ করে আটকে রাখা হয় এবং তার থেকে 10,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়, ট্রান্সফার করে নেওয়া হয় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এমনটা অভিযোগ যে তাকে শারীরিকভাবে অত্যাচারও করা হয়েছে, তাকে জোর করে 2 দিন ধরে একটি গেস্ট হাউসে আটকে রাখা হয়েছিল শুধুমাত্র তার অপরাধ তিনি টাকা ফেরত চাইতে গিয়েছিলেন ওই ইনস্টিটিউটে। এমনটা অভিযোগকারী যুবকের, তিনি হিমাচল প্রদেশের বাসিন্দা, যেটা তার দাবি যে 2018 সালে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় এবং তিনি নিজেকে ইন্ডিয়ান আর্মির একজন মেজর বলে নিজেকে পরিচয় দেন এবং তিনি মার্চেন্ট নেভিতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার জন্য তিনি কয়েক লক্ষাধিক টাকা নেন, তিনি 11.5 লক্ষ টাকা তার থেকে নিয়েছিলেন, অভিযোগকারীর থেকে নিয়েছিলেন 2018 সালে। এবং যেটা তার অভিযোগ যে তারপরেই সেই ব্যক্তি গায়েব হয়ে যান এবং 2024 সালে অভিযোগকারী ব্যক্তি জানতে পারেন এই ব্যক্তি কলকাতার পাটুল এলাকায় একটি ইনস্টিটিউট খুলেছেন যার নাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, এবং সেই নিমস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ এই ইনস্টিটিউটটি খুলে তারা চালাচ্ছেন। এবং 2024 নভেম্বর মাসে তিনি কলকাতায় আসেন এবং এই ব্যক্তির সঙ্গে দেখা করেন ওই ইনস্টিটিউটের অফিসে গিয়ে। এবং তার যেটা দাবি যে সেই সময় তিনি টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীকালে সেই অভিযোগকারী ব্যক্তিকে তিনি ফের ডেকে পাঠান এবং ডেকে পাঠানোর পর তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়, তাকে মারধর করা হয়। এমনকি তার ওই ব্যক্তি তার সাঙ্গপাঙ্গ নিয়ে এসে সকলে মিলে ওই অভিযোগকারীকে একটি গেস্ট হাউসে 2 দিন ধরে আটকে রেখেছিলেন এবং তার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা ট্রান্সফার করে নেন। এরপর 2 দিন পর তাকে সেখান থেকে মুক্তি দেওয়া হয়। এবং যেটা অভিযোগ যে ওই দলেই যিনি মূলত টাকা নিয়েছিলেন তিনি এই ইনস্টিটিউটের চেয়ারম্যান পদে রয়েছেন। এবং এছাড়াও তার সঙ্গী হিসাবে ছিলেন শুভজিৎ ব্যানার্জি, যিনি পাটুলি এলাকার 110 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব নেতা বলে অভিযোগকারীর দাবি। এবং তিনি যেটা বলেন যে তারা সকলে মিলে এই ষড়যন্ত্র করেন এবং তাকে ভয় দেখিয়ে এই জোর করে টাকা তাকে ফেরত দেওয়া হচ্ছে না, তাকে ভয় দেখানো হয়, তার উপর অত্যাচার চালানো হয়, তাকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে টাকা ফেরত চাইলে, এমনটা অভিযোগকারী ব্যক্তির। এবং তার যেটা আরো দাবি যে এই শাসক ঘনিষ্ঠ হওয়াতেই তাকে গ্রেপ্তার করছে না পুলিশ। এই বিষয়ে তিনি পাটুলি থানাতে অভিযোগ দায়ের করেছেন। পাটুলি থানার যেটা তার দাবি যে পাটুলি থানা কিন্তু ইতিমধ্যে সেই চেয়ারম্যান যিনি রয়েছেন তাকে এই ইনস্টিটিউটের চেয়ারম্যানকে গ্রেপ্তার করলো। যে শুভজিৎ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যুব নেতা তাকে কিন্তু পুলিশ স্পর্শ করার স্পর্ধা দেখাচ্ছে না বলে অভিযোগকারীর দাবি। এবং তার আরো দাবি যে এই শুভজিৎ ব্যানার্জি কিন্তু মূল ষড়যন্ত্রী, সেই কিন্তু এই ষড়যন্ত্র বা এই ছক কষেছিল এবং তিনি বেনিফিশিয়ারি অর্থাৎ যে লুটের টাকা, যে প্রতারণার টাকা, সেই প্রতারণার টাকার ভাগ তার কাছে গিয়েছে বলে অভিযোগকারীর দাবি। যদিও শাসক দলের নেতা হওয়াতে কিন্তু তাকে পুলিশ স্পর্শ করছে না বলে অভিযোগ। এবং এই অভিযোগ তিনি জানিয়েছেন ইতিমধ্যেই পাটুলি থানায় কাজ না হওয়ায় কলকাতা পুলিশের DCSSD বিদিশা কালী তার অফিসে তিনি অভিযোগ জানিয়েছেন, জয়েন্ট সিপি ক্রাইমের কাছে সেই অভিযোগের প্রতিলিপি পাঠিয়েছেন, এমনকি কলকাতার পুলিশ কমিশনারের কাছেও কিন্তু সেই অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে, যদিও তার দাবি এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।